পানিকে ভেঙে খাদ্য হিসাবে আমাদের দান করা হবে। আমাদের এই সুন্দর কাজ, শুভ কাজ যেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা করে যেতে পারি, সেজন্য আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, তুমি অপূর্বভাবে তোমার ভক্তমণ্ডলীকে গড়ে তুলেছ। তারা যেন এক দিব্য মন্দিরের মতো, যার ভিত্তি দ্বাদশ বিদ্যুৎ, যার সংযোগ প্রস্তর স্বয়ং খ্রিস্ট। আজ আমরা তোমাকে নয় করি, তোমার নামে সমবেত তোমার এই ভক্তজনেরা যেন শ্রদ্ধা ভরা অন্তরে তোমাকে ভালোবেসে তোমার ইচ্ছা মেনে চলতে পারে, আর এইভাবে হয়ে উঠতে পারে তোমারই মহিমার মন্দির। তারা যেন ইহ জীবনে তোমার পথে চলে একদিন তোমার স্বর্গধামে, সেই স্বর্গীয় জেরুসালেমে গিয়ে পৌঁছতে পারে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আশীর্বাদ করো আমাদের, আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। সিমন পিতর উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় পরমেশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ নয়, আমার স্বর্গনিবাসী পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিতর, অর্থাৎ পাথর, আর ওই পাথরের উপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। মৃত্যুলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়াই হবে। প্রভুর মঙ্গল সমাচার। আশীর্বাদ করার জন্য ঈশ্বরের কাছে আমরা একসঙ্গে প্রার্থনা করি। আমাদের তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে আমাদের দৈনিক আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পরিতে দিও না। প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারী করে ধন্য, এখন আমাদের মৃত্যুকালে আমাদের হইতো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হয়ে যান। আমরা এখন আমাদের কাজের আশীর্বাদ প্রার্থনা। পরমেশ্বর, তোমার পরিত্রাতা সারা জগতে পরিব্যাপ্ত বলে তোমার পূর্ণ নাম সারা জগতে ঘোষিত প্রকাশিত। তোমার উপাসনা মন্দির নির্মাণ করার জন্য এই যে ভূমিখণ্ডটি আমরা এখন পেয়েছি, তার পিছনে যাদের উদার সহযোগিতা ও অকৃপণ পরিশ্রম ছিল, তাদের সকলকে তুমি তোমার আশীষ দানে ধন্য করো। এক মন এক প্রাণ হয়ে তোমার ভক্তেরা যে শুভকর্ম শুরু করেছে তা সুসম্পন্ন করে তারা যেন শীঘ্রই এখানে নবনির্মিত গির্জায় এসে আনন্দ ভরা অন্তরে পবিত্র খ্রিস্টজাগ ও অন্যান্য ধর্মক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। শেষে তারা যেন একদিন তোমার স্বর্গ মন্দিরে গিয়ে সেখানে তোমার পূর্ণ নাম চিরধ্বনিত করতে পারে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সর্বশক্তিমান ঈশ্বর এই গির্জাঘরটি
নির্মাণের জন্য শুরু অংশটুকু আশীর্বাদ করুন পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। Lord. This is a significant moment for this parish community. এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা ঘটনা আমাদের সংঘটিত হতে যাচ্ছে এই ধর্মপল্লীর জন্য। The laying of a foundation of a new church is not only symbolic, but it is also theological. গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন শুধুমাত্র একটা চিহ্ন হিসেবে নয়, বরং এটা একটা ঐশ্বতাত্ত্বিক ব্যাপার। Jesus said that we must lay a strong foundation for our faith. যিশু বলেন আমাদের বিশ্বাসের জন্য একটা দৃঢ় ভিত্তি স্থাপন করা দরকার। Eventually, you will dedicate a cornerstone in this church. But a cornerstone is symbolic because the cornerstone of the church is Jesus Christ, as St. Paul says in his letter to the Ephesians. কর্নারস্টোন যেটা আমরা স্থাপন করি সংযোগ প্রস্তর, সেটা একটা গুরুত্বপূর্ণ, কারণ এই সংযোগ প্রস্তরই হচ্ছেন স্বয়ং যীশু খ্রিস্ট। এটা একটা গুরুত্বপূর্ণ Cornerstone that you will build this church, and it is my hope and prayer that in this church you will encounter Christ. এই কর্নারস্টোন যার উপর ভিত্তি করে সমগ্র গির্জাঘরটি নির্মিত হবে, আর যেখানে আপনারা যীশু খ্রিস্টের সান্নিধ্য লাভ করবেন। You will encounter Christ in the beauty of the structure. You will encounter Christ in the Eucharist. আপনারা খ্রিস্টের সান্নিধ্য লাভ করবেন এই গির্জাঘরের সৌন্দর্যের মধ্যে এবং বিশেষত পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণের মধ্য দিয়ে। You will encounter Christ in your reconciliation of your sinfulness. You will also encounter Christ in the celebration of marriages and funerals. আপনারা খ্রিস্টের সান্নিধ্য লাভ করবেন আপনাদের পাপের ক্ষমার মধ্য দিয়ে, যখন বিবাহের আশীর্বাদ গ্রহণ করা হবে গির্জাঘরে তখন, এবং যখন কেউ মৃত্যুবরণ করবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিস্ট জাগের মধ্য দিয়ে। You will also encounter Christ in the comforting presence of the reserved Blessed Sacrament. But most importantly, you will encounter Christ in one another. গির্জাঘরে রাখা পবিত্র খ্রিস্ট প্রসাদের মধ্যেও বা ট্যাবারনেকালের মধ্যেও আপনারা সেই খ্রিস্টের সান্নিধ্য লাভ করবেন, কিন্তু বিশেষভাবে আপনারা একজন আরেকজনের মধ্যে খ্রিস্টের সান্নিধ্য বা উপস্থিতি বিশেষভাবে উপলব্ধি করবেন। Because although churches are buildings, you had a church and now it is gone. But the true church is the people of God. The church lives in you. The structure provides the space to gather the body of Christ as found in the people of God. আপনাদের পুরাতন একটি গির্জা ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে, নতুন গির্জা হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খ্রিস্টের উপস্থিতি আপনাদের হৃদয়ে, আর এটা সবসময় সংরক্ষিত থাকবে, আর এইভাবেই আপনারা খ্রিস্টকে নিয়ে পথ চলতে পারবেন। As we lay this foundation and as we anticipate your new church, may this building be a sign of blessing for you and for this community and for this village. And may it always, always radiate the light of Christ in your hearts
and in your actions and in your words. এই নতুন গির্জাঘর এই ধর্মপল্লীর সবার জন্য একটা বড় আশীর্বাদের চিহ্ন। আপনারা এই গির্জাঘরের মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করবেন, আর এইভাবেই আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা এই যিশুকে নিয়ে পথ চলতে পারবো। করবেন জোরে হাততালি না দিলে কিন্তু গেট বন্ধ হবে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্রাদার দিয়েছেন, আবার হাততালি। এখন আমাদের প্রভিন্সি এখন আমি অনুরোধ করছি ফাদার জোসেফকে অধ্যক্ষ হিসেবে এখন প্রতিপক্ষের শরীর দিচ্ছে। এরপরে আমাদের বিশেষ করে প্রতিনিধি এবং হিসেবে আসছেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ দিনে শুভ। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমি এখন অনুরোধ করছি শুভ, আমরা তালি দেব এবং সুশান্ত এই টাকা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সুশান্ত এবং এই প্রতিপক্ষের সেক্রেটারি আছেন ওখানে আমি ওখানে গ্রহণ করছি ভক্তি প্রস্তুত যে কাজের শুরু, এই শুরুতে গ্রহণ করছেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সেক্রেটারি মহোদয়।